প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত সরাসরি চিকিৎসা পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন প্রতিদিন দেখার জন্য। প্রতিদিনের মতোই আজও আমরা একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব এবং সে বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ারও চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নাক, কান, গলার বিভিন্ন সমস্যা। এই সমস্যা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন সমাধান জানার জন্য। আমাদের ফোন নম্বর 81593555 থেকে 59 পর্যন্ত। আর আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সজল আশফাক। আমরা এখন কথা বলছি তার সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি, ভালো। আপনি জানেন যে আমাদের আজকাল প্রচুর কথা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে, জাতীয় পর্যায়ে হচ্ছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। তো এর একটা অনুষঙ্গ হচ্ছে শব্দ দূষণ, যেটা আপনার প্রফেশনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কানের সাথে বিশেষ করে জড়িত। তো যদি একটু বলেন যে শব্দ দূষণ আসলে কাকে বলে এবং এর কারণে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে যদি একটু ধারণা দেন। আপনি ঠিকই বলেছেন। আসলে শব্দ দূষণ মূলত যে ক্ষতিটা করে থাকে সেটা হচ্ছে শ্রবণ ক্ষমতা হ্রাস করে। জি। হ্যাঁ, আর শারীরিক অন্যান্য ক্ষতিও করে থাকে। তো শব্দ দূষণজনিত কারণে শ্রবণ ক্ষমতা যে ক্ষতিটা হয় সেটাই মূল। আপনি বলছিলেন যে শব্দ দূষণ কাকে বলে। আসলে শব্দের তো একটা মাত্রা আছে যেটা পরিমাপ করা হয় ডেসিবেলে। তো সাধারণত 80 থেকে 90 ডেসিবেল যে শব্দের মাত্রা, সেই শব্দের মধ্যে কেউ যদি প্রতিদিন 4 ঘন্টা করেও থাকে এবং এভাবে যদি দীর্ঘদিন থাকতে থাকে তাহলে তার শ্রবণ ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। হ্যাঁ, এবং এই মাত্রাটা যেটা হয়, যে আমি বলি যে 90 ডেসিবেলে যদি 4 ঘন্টা থাকে, তার শ্রবণ ক্ষমতা যতটুকু কমবে, কেউ যদি তার চেয়ে 95 ডেসিবেলে থাকে, তার শ্রবণ ক্ষমতা কিন্তু দ্বিগুণ হারে কমবে। মানে 5 ডেসিবেল বাড়ার জন্য শ্রবণ ক্ষমতা কমার হারটা কিন্তু দ্বিগুণ যাচ্ছে। আচ্ছা, মানে এভাবে বাড়তে থাকে। আচ্ছা স্যার, আমাদের কাছে একটা ফোন চলে এসেছে, একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নিচ্ছি, আরো কথা বলবো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বয়স হচ্ছে 35। জি। তো আমার সমস্যা হচ্ছে আমার কান কিছুদিন পর পর পাকে আর কি। কান পাকা। হ্যাঁ, তো এখন এর আগে ডাক্তার দেখাইছিলাম জনাব খোরশেদ মজুমদার সাহেব। তো উনি আমাকে দিছিলেন আর কি, ওই যে বেবিসেপ ক্রিম দিছিলেন এবং সিরোইড সি আর কি ড্রপ দিছিলেন। জি। তো কিছুদিন ব্যবহার করলে দেখা যায় যে ভালো থাকে, আবার কিছুদিন পরে আবার পাকা শুরু হয়ে যায়। আচ্ছা, এখন এটা কি করা যায়? আমি একজন ডায়াবেটিক পেশেন্ট আর কি। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা, ডায়াবেটিসের রোগী উনি নিজেই বলে দিয়েছেন যে উনি চিকিৎসা নিলে ভালো থাকেন। তো উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে উনি নিজে একটা কথা বলেছেন যে আমি চিকিৎসা নিলে ভালো থাকি, পরে খারাপ হয়েছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে চিকিৎসা নেওয়ার পরে উনি ভালো থাকেন। তো ওনার জন্য আমার মনে হয় যে স্থায়ীভাবে